আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পের পক্ষ থেকে আজ নিয়ে এসেছি কলাই শাকের ভর্তা এবং ভাজি। প্রথমে আমি মাসকলাই শাকটাকে একটু কচি শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটি কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হলে কুচি কুচি করা শাকগুলো অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে আমি ভালোভাবে ভেজে নিব। শাকগুলোকে অল্প অল্প করে দিব যেন রং সুন্দর থাকে। শাকের সাথে আমি মরিচ কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। শাকটার পানি শুকানো পর্যন্ত নেড়ে নেড়ে শাকটাকে ভালোভাবে ভেজে নিব। শাকটা নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে গেল এবং পানি শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার মাসকলাই শাক ভাজি। এবার আমি ভর্তা বানানোর জন্য কিছু মাসকলাই শাককে ভালোভাবে টেলে নিয়েছি, দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু মরিচ ভালোভাবে টেলে নিয়েছি এবং দুটা টাকি মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি প্রথমে শাকটাকে ভালোভাবে বেটে নিব। শাকটা ভালোভাবে বাটা হলে টাকি মাছগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে বেছে নিব এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে নিব। সবশেষে স্বাদ মতো লবণ এবং তেলে রাখা মরিচগুলো দিয়ে ভালোভাবে বেটে নিব। নতুন নতুন মজাদার রান্না পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। এক এক করে সব উপকরণগুলো ভালোভাবে বাটা হলে হাত দিয়ে মিশিয়ে আবার বেটে নিব। ভর্তাটা বানানোর পরে দেখলাম লবণ কম হলো, তাই আমি আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার কলাই শাকের ভর্তা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।